রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এখানে দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম, আমি আজকেও ভোরবেলায় উঠে পড়েছিলাম, কিন্তু কাজ কমপ্লিট করতে পারিনি। কারণ আয়ুষ প্রতিদিনই রাত্রির 1টা করে শোয় আর রোজ সকালে 10টার সময় ওঠে, সেই জন্যই আর সকালে উঠলেও সকালের কাজ তাড়াতাড়ি করে কোনোদিনই আমার কমপ্লিট হয় না। বাবু যেহেতু রাত্রির করে শোয় সেই জন্য আর ওকে সকাল সকাল তুলি না। একই ছোট ছেলে, আর তারপর এখানে তো স্কুলে যায় না, স্কুলে ভর্তি করেই নিই, সেই জন্যই আর তুলি না, যেহেতু ও রাত্রির করে শোয় বলে। দেখো এইভাবেই ঘর দুয়ারগুলোকে ভালো করে পোঁছা লাগিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় রাখা রয়েছে, এগুলোকেও কাচাকুচি করব। সকালের সমস্ত কাজ কমপ্লিট করার পর চলে এলাম এখন ছেলের কাজ করতে। কারণ এখন বাবুকে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপরে ওর কাজ কমপ্লিট করার পর তারপরে আমি এদিকে স্নান করব, তারপরে আমি আমার কাজ করব। বাবুকে খাওয়ানোর পর আমি স্নান করে নেব, আর আমি স্নান করার পরেই বাবুকেও স্নান করিয়ে দিই। কারণ বাইরে তো বেরোয় না, আর স্নান করার পর ছাদে জামা কাপড় শুকিয়ে দিতে যাই। একবারে ও রোদেতে একটু খানিকক্ষণ দাঁড়িয়ে নেয়, একটু চান করার পর বাচ্চারা একটু রোদে থাকাই ভালো, সেই জন্যই ওকেও আমার পরেই ওকেও চান করিয়ে দিই। দেখো তারপরে আয়ুষকে খাইয়ে দাইয়ে তারপরেই চলে এলাম। যে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা মাছ কিনেছিলাম, সেই সব মাছগুলি মরে গেছে, তার মধ্যে একটাই আছে, তারই জলটাকে চেঞ্জ করে দিচ্ছি। 2 দিন ছাড়াই জলটা চেঞ্জ করে দিই, কারণ একটাই মাছ আছে আর তার ওপর আর ছোট্ট পাড়া জায়গা কিনা জলটা নোংরা হয়ে যায়, সেই জন্যই চেঞ্জ করে দিই। মাছগুলো কেন মরে যাচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। তারা বলেছিল, মানে যেখান থেকে মাছ নিয়েছিলাম তারা বলেছিল যে ভালো একদম অ্যাকোয়াগার্ডের জল দিতে, আর যে জলটা আমরা খাই সেটাও ফিল্টার করা জলই, সেইটাই দিই, কিন্তু তাও কী করে মরে গেল জানি না। এরপরে যখন আরও 2টো মাছ নিয়ে আসবো, যেহেতু ও একা রয়েছে সেই জন্যই আরও 2টো মাছ নিয়ে আসবো, তখনই জিজ্ঞাসা করে নেবো যে কিভাবে রাখতে হয়। মাছের জারটাই ওপরেতেই রাখি, কারণ প্রথমবারে যখন মাছ নিয়ে এসেছিলাম নিচেতেই রেখেছিলাম যাতে আয়ুষ দেখে কি করে, কিন্তু সেবারে ও খেলতে খেলতে ভেঙে দিয়েছিল কাঁচের জারটা, আর সেই জন্যই মাছগুলো তাড়াতাড়ি মরে গেছিলো। আর ওই জন্য এইবারে আর নিচেতে রাখলাম না, একদম ওপরেই রাখলাম, যাতে ও হাত না পায় আর যাতে না ভেঙে দেয়, সেই জন্যই ওপরে রাখলাম। তারপর খাবার দিয়ে দেবো, যেহেতু একটা মাছ আছে একটুখানি, ওই জন্যই খাবার দিলাম। এটা জলে দিলেই অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু শুকনো জিনিস। আর তোমাদের কার কার বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়ামে আছে, তোমরা কিভাবে রাখো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। স্নান করে তারপরে চলে এলাম ছাদে, যেসবগুলো কেচেছিলাম সেগুলি এখন রোদে দিতে চলে এসেছি। আর আজকে মেঘের অবস্থাটা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কখনো রোদ উঠছে কখনো আবার নিভে যাচ্ছে। দেখি আজকে কীরকম রোদ হয় না, যেহেতু আজকে কেচেছি তো সেই জন্যই। যদি হয় তাহলে তো ভালোই কথা, আর না হলে কি করব, নিচেই নিয়ে চলে যেতে হবে। আর কিন্তু নিচেতেও না আমাদের সেরকম জায়গা নেই যে ভিজে জিনিসগুলোকে রোদে দেবো। জামা কাপড় রোদে দিয়ে চলে এসেছি নিচেতে, ঠাকুরদেরকেও সেবা দিয়ে এখানে আমি নাস্তা করতে বসে পড়েছি। আর আজকে আয়ুষকে চান করাইনি, কারণ ওই বলছি যে আমি মা এখন চান করব না, পরে চান করব। আমি বললাম ঠিক আছে চলো পরেই চান করিয়ে দেবো। এই দেখে এখন নাস্তা করতে বসে পড়েছি। আর আজকে তোমাদের দাদাভাই নাস্তা করে যায়নি, কারণ চুলদাড়ি কাটতে যেয়ে দেরি হয়ে গেছিলো বলে চলে গেছিলো, আর আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। তারপরেই দেখো রান্না করার জন্য চলে এলাম। আজকে রান্না করব আলু পোস্ত আর ডাল। আজকে মঙ্গলবার, সেই জন্যই শুধু ডাল পোস্তই করছি, কারণ ওবেলা যদি মাংস হয় সেই জন্যই, আর এবেলা শুধু ডাল আর পোস্তই করলাম। বাইরে দিয়ে অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি, সেই জন্যই আজকেই ভাবলাম যে আজকে যেহেতু মঙ্গলবার আর তোমাদের দাদাভাই সন্ধেবেলায় চলে আসবে বাড়ি, সেই জন্যই দেখি সন্ধেবেলা যদি ঘুরতে যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো দেখতে দেখতে আমার পোস্তটা এখানে হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো দেখতে দেখতেই এখানে আমার পোস্তটা হয়ে গেছে। আলু পোস্তটা নামাবার সময় একটুখানি সর্ষের তেল দিয়ে দিলে টেস্টটা আরও সুন্দর লাগে। তোমাদের কীরকম লাগে আমাকে কমেন্ট করে বলবে।
তারপর চলে এলাম ডালে ফোড়ন দেওয়ার জন্য। ডালটা আগেই প্রেসার কুকারে করে নিয়েছিলাম, আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা আর সম্বরা নিয়ে নিয়েছি। আর এখানে ডালটা সম্বরে নেবো। আর ডালটা আমার প্রতিদিনই হয়, কারণ আয়ুষ আর আয়ুষের পাপা ডাল বা ঝোল ছাড়া ভাত খেতে পারে না, সেই জন্যই বেশিরভাগই ডালটাই হয়। আর আমি একদম ডাল বা ঝোল অতটা পছন্দ করি না, কিন্তু ওদের জন্য আমাকে করতেই হয়। আর আয়ুষ যেহেতু ছোট, তাকে তো ভাতের সঙ্গে কিছু মেখেই খাওয়াতেই হবে, সেই জন্যই আর ওই ডালটা আমার করা। কেন টিউশন যেতে হবে না? দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আয়ুষ কীরকম কাঁদছে, কারণ ও বলছে আমি আজকে টিউশন যাব না, আমি আজকে ঘুরতে যাব। সেই জন্যই দেখো কীরকম শুয়ে শুয়ে ছটফট করে কাঁদছে। আমি যত বলছি না টিউশন যেতেই হবে, ও তত দেখো কেমন শুয়ে শুয়ে কাঁদছে। আর ওই কাঁদছে কারণ ও প্রতি সপ্তাহে শুধু এই মঙ্গলবারই বাইরে দিয়ে একটু ঘুরতে যেতে পায়, সেই জন্যই ও কাঁদছে। আর এখানে তো টিউশন শুধু রবিবারই ছুটি, আর ওর পাপা যেহেতু মঙ্গলবারে ছুটি, আর ওর পাপা বলেই গেছে যে তোকে ঘুরতে নিয়ে যাব, সেই জন্যই ও আরও কাঁদছে। তারপরেই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমরা বেড়াতে বা ঘুরতে। যেহেতু ছেলে এত করে কাঁদছে, তাও তাকে নিয়ে যেতে হবে। সত্যি সারাদিন ঘরে থাকলে একদিন যদি না বাইরে বেরোয় সবারই মন খারাপ করবে। আমরা চলে এলাম একটা মলেতে। আজকে আর পার্কে ঘুরতে যাইনি, মলে অনেক দিন আসা হয়নি, সেই জন্য মলেতে একটু ঘোরাঘুরি করেছিলাম, আর কিছু কেনাকাটার ছিল। যখনই মলেতে আসি একবারে মানে এক মাসকাবারি বাজার করে নিয়ে চলে যাই, যেমন হলুদ, লঙ্কা, ডাল, তেল এইসব একবারে করে নিয়ে চলে যাই। যে হাতে দেখতেই পাচ্ছ এটা আছে লবঙ্গ। আর এইদিকে দেখো আয়ুষ শুধু এদিক ওদিক সেদিক ওদিক করে ছোটাছুটি করছে, কারণ বাচ্চাদের অনেক কিছু খেলনার জিনিস, খাবার জিনিস রয়েছে। একবার বলছে এইটা নেবো, একবার বলছে ওইটা নেবো। মানে ও কেলগস খায়, আবার চকোস খায়। কখনো বলছে চকোস খাবো, কখনো বলছে চাউমিন খাবো, কখনো বলছে ম্যাগি খাবো। খুঁজে পাচ্ছে না কি খাবে না খাবে, সেই জন্য ও এদিক ওদিক করে শুধু ঘোরাঘুরি করছে। সব কিছু কেনাকাটা করে চলে এলাম বাইরেতে। আর বাইরেতেই প্যাকিং করছি, যেহেতু বিল কেটে গেটের বাইরে চলে এসেছি, এসে বাইরেতেই সব ব্যাগে করে ভরে নিচ্ছে। আর এক ব্যাগ হয়ে গেছে। আর এদিকে আয়ুষ বাইরের দিকটা দেখছে যে আরও কিছু নিলে হতো, আর দিল না তো মা কিনে। এরপর এখন আমরা বাড়ি চলে যাব। রাস্তায় যেতে যেতে আয়ুষ বলছে কিনা আমি বিরিয়ানি খাবো, তার জন্যই বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। আর আমার ভিডিও ভালো লাগে যদি, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।